বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভার্চুয়াল ক্যাম্পাস থেকে আমি কামরুল হাসান খান প্রথম পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাস থেকে আমি ত্রিকোণমিতির গুণিত কোণ নিয়ে আলোচনা শুরু করছি, কিছু সূত্র আলোচনা করছি, কিছু সংক্ষিপ্ত সমস্যা ছিল সেইগুলোর সমাধান করছি। আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং ত্রিকোণমিতিরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বলা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা শুরু করি। আমি দুইটা অঙ্ক দিয়ে শুরু করব। তো 2 উপরে 1 নিচে লিখছি, যেহেতু নিচেরটাতে সমাধান শুরু করতে পারি। নিচেরটা দিয়ে শুরু করি। যদি tan θ = 1 + 2 tan স্কয়ার φ হয়, তবে প্রমাণ করো যে cos 2φ = 1 + 2 cos θ। এটা শুরু করব আমরা। 1 নম্বর সমাধান দেওয়া আছে, এটা আমরা লিখে নিই। tan স্কয়ার θ = 1 + 2 tan স্কয়ার φ। এখন এই জায়গায় যেটা বাম পক্ষ ডান পক্ষ আছে, যে কোনো পক্ষ ধরে আমরা প্রমাণ করতে পারি। যেহেতু আমাদের ডান পক্ষ একটু বড় আছে, বড় থেকে ছোট করার সুবিধা, সেজন্য এইটা নেই। ডান পক্ষ সমান 1 + 2 cos 2 θ। অঙ্কর প্রমাণে cos থাকলেও যেহেতু দেওয়া আছে, দেখো ট্যানের অংশের মতো, ট্যানের অনুপাত, তো আমরা এই জায়গা থেকে ট্যানের অনুপাতে চলে যাব। ট্যানের অনুপাতে চলে গেলে আমাদের দেওয়া আছে যে মানটা, এই মানটা পুট করতে সুবিধা হবে। 1 + 2 cos 2 θ ট্যানের অনুপাতের সূত্র আমরা গতদিন আলোচনা করছিলাম, সেইটা 1 - tan স্কয়ার θ 1 + tan স্কয়ার θ। এটা কজের, এই সূত্রই শেষের দিক ব্যাক হবে আবার। এটা আমরা এই অংশের পরিবর্তে এখন দেখো tan স্কয়ার θ মান আছে, দেওয়া আছে, এই মানটা এই জায়গায় বসাই দেবো আমরা। 1 + 2 * 1 মাইনাস যেহেতু আছে ব্র্যাকেট রেখে 1 + 2 tan স্কয়ার φ আর থেটা, এই বিষয়টা একটু কেয়ারফুলি লিখবা। যে দেখো থেটা আছে লিখে ফেললে ফাই, অথবা ফাই আছে লিখে ফেললে থেটা, তাহলে অঙ্কের ভিতরে কিন্তু গোলমাল লেগে যাবে। নিচেও লিখি 1 প্লাস এই অংশটা, এখন আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, যেহেতু এটা প্লাস tan স্কয়ার থেটার মান এই যে বসাই দিই 1 + 2 tan স্কয়ার φ। আমরা এই সাইডে চলে আসি। 1 + 2 * 1 - 2, নিচে হচ্ছে 2 + 2 tan স্কয়ার φ। উপরে এই অনের সাথে এটা কেটে যায়, কেটেও দিতে পারো, -2 tan স্কয়ার φ। এই জায়গায় 2 কমন নিলে 1 + tan স্কয়ার φ। এই 2-র সাথে এটা কেটে যায়, 1 এই মাইনাসে এই প্লাসটা মাইনাস হয়ে যায়, উপরে আসে 2 tan স্কয়ার φ, নিচে আসে 1 + tan স্কয়ার φ। ছোট অঙ্ক এটা। এবার আমরা লসাগু করি। লসাগু আমাদের 1 + tan স্কয়ার φ, তাহলে এইটার সাথে সরাসরি গুণ হবে, নিচে 1 চিন্তা করলে 1 + tan স্কয়ার φ মাইনাস এটাতে ভাগ করলে 1 হয়, উপরটা গুণ করলে 2 tan স্কয়ার φ। আমাদের লসাগু যে যোগ আছে সেটা হয়ে গেল। এখন আমরা একটু উপরে একটা বিয়োগ আছে, দেখো বিয়োগ করে দিই। 1 থেকে গেল, এই জায়গা আছে 2টা tan স্কয়ার φ, এই জায়গা আছে একটা, তাহলে মাইনাস, আর নিচে যেটা থেকে গেল এটা। দেখো আমরা শুরুতেই যে সূত্রটা লিখছি এদিকে একটু খেয়াল করো, এইটা আর এইটা সেম, শুধু এই জায়গা আছে থেটা, এই জায়গা আছে ফাই।
তাহলে এইটা ছিল cos 2 থিটা, এটা হবে কত cos 2 ফাই। আর এইটাই দেখো আমাদের বাম পক্ষ, তাহলে এই জায়গায় লিখতে পারি এটাই বাম পক্ষ প্রমাণিত। আবার একটু খেয়াল করে এই জায়গায় যে দেওয়া আছে সেটা লিখছি, তারপরে আমরা ডান পক্ষ দিয়ে শুরু করছি 1 + 2 এই cos 2 থিটা ট্যানের সূত্র, এইটা তোমাদের মনে রাখতে হবে। এইটা আমরা বসাই দিছি, বসাই দেওয়ার পরে যে দেওয়া আছে সেই মানটা এই জায়গায় বসাই দিছি, মান দেওয়ার পর উপরে বিয়োগ হয়েছে, নিচে যোগ হয়েছে, যোগ বিয়োগ করার পরে এইটা 2 সাথে 2 কেটে গেছে, আমরা একটু ক্যালকুলেশন করছি, তারপরে লসাগু করার পরে লসাগু যোগ করার পরে যোগ বিয়োগ করার পরে যে অংশটা থাকে এইটা একদম cos 2 থিটা যেটা বা cos 2 ফাই এর সূত্র সরাসরি সেটাই বসাই দিছি, আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপরে উপরে দেখো 2 নম্বর অঙ্ক হিসেবে যেটা লিখছি আমরা এটা, তো এটাও সমাধানে আমরা যে দেওয়া আছে লিখে দিই, দেওয়া আছে tan আলফা সমান 2 tan বেটা। এখন আমাদের যে প্রমাণ এটা সমান এইটা, দেখো এই সাইডে কোনো বেটা নেই, এই জায়গায় আলফা প্লাস বেটা আছে, এই সাইডে কোনো বেটা নেই, তাহলে কি করতে পারি আমরা এই জায়গা থেকে ট্যান বেটা বা বেটার মান বের করে নিই, বসাই দেবো, বেটার মান বসাই দিলে আলফা থাকবে, তাহলে আলফা আমাদের কাজ হবে। তো আমরা এই জায়গায় লিখতে পারি বা 2 tan বেটা সমান ট্যান আলফা, তাই ট্যান বেটা সমান কত ট্যান আলফা বাই 2, এটা এইভাবে রেখে দিলাম। এবার আমরা বাম পক্ষ বসাই জায়গায় ট্যান আলফা প্লাস বেটা, এটা সূত্র আমরা লিখি ট্যান আলফা প্লাস ট্যান বেটা বাই হচ্ছে 1 - ট্যান আলফা ট্যান বেটা, আমরা সূত্র বসাই দিলাম। এখন এই জায়গায় যে ট্যান বেটার মান আমরা এই জায়গা থেকে বসাই দিই, ট্যান আলফা ট্যান বেটা বাই ট্যান আলফা বাই 2 অন ট্যান আলফা বাই 2। উপরে যদি আমরা যোগ করি তাহলে কেমন হবে, লসাগু 2 আর 1 3, তাহলে ট্যান 3 আলফা বাই 2 একবারে করে দিলাম, আর নিচে আছে 1/2 ট্যান স্কোয়ার আলফা। এইটারে হাফ আকারেও রাখতে পারো বা নিচেও লিখে দিলে, এটা নিচে লিখলে কোনো সমস্যা নেই। এটা আসছে যেহেতু আমাদের প্রমাণে দেখো সাইন কজের বিষয় আসছে, তাহলে ট্যান থেকে আমরা চেঞ্জ করব, ট্যান রাখবো না, সাইন কজে নিয়ে আসবো 3/2 সাইন আলফা বাই কজ আলফা 1 - হাফ সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফা। তাহলে কেমন আসলো 3 সাইন আলফা 2 কজ আলফা, নিচে আমরা একইভাবে লসাগু করি 2 কজ স্কোয়ার আলফা, তাহলে 2 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, নিচে লসাগু করে দিলাম আমরা। এখন এটা একটা ভগ্নাংশ, আবার দুইটা ভগ্নাংশের একটা ভগ্নাংশ, তাহলে আমরা স্বাভাবিক নিয়মে আমরা উল্টাই দিই, সাইন আলফা 2 কজ আলফা গুণ করে দিলে 2 কজ স্কোয়ার আলফা 2 কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন এই 2-র সাথে 2 বাদ যায়, দেখো এই 2-র সাথে 2 কেটে যায়, এখানে কজ আলফা আছে, এখানে কজ স্কোয়ার আলফা আছে, তাহলে কি বলতে পারি আমরা এই জায়গায় উপরে আর একটা কজ আলফা থাকবে, এটা চলে যাবে, এটার সাথে এটা কেটে দিলাম 3 সাইন আলফা, এটার সাথে এটা কজ স্কোয়ার আছে আর এইটা কজ আছে, তাহলে বাদ যে থাকবে কজ আলফা, আর নিচে যা আছে থেকে যাবে 2, এই অংশটা যা আছে থেকে যাবে
সাইন স্কোয়ার আলফা। এখন প্রমাণে দেখো 3 আছে সাইন 2 আলফা। তো সাইন 2 আলফা বা সাইন 2 থিটা সূত্র আমরা জানি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন আলফা কজ আলফা। তাহলে এই জায়গাটা 2 হলে ভালো হয়। তাহলে আমরা কি করতে পারি, একটা 2 নিয়ে নিলাম, সাইন আলফা কজ আলফা। আর নিলেতেই হবে না, নিচেও একটা কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। তাহলে নিচেও একটা 2 দিয়ে দিলাম, দেখো কাটাকাটি করে ব্যালেন্স ঠিক থাকে। উপরে 2 নিচে 2, কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা। উপরে 2 নিচ্ছি, নিচে 2 নিচ্ছি। এখন আমাদের পরে দেখো 3 যদি আমরা বাদ সামনে রেখে লিখি 2 সাইন আলফা কজ আলফা, তাহলে কেমন লিখতে পারি, এই 3 থেকে গেল 2 সাইন আলফা কজ আলফা, তাহলে সাইন 2 আলফা। উপরের অংশের প্রমাণ হয়ে গেল সূত্রের মাধ্যমে। আর নিচে আমরা গুণ করে দিই 4 কজ স্কোয়ার আলফা প্লাস মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা। এখন দেখো এইটা প্রমাণের সাথে আমরা ব্যালেন্স করে বসাই দিই, প্রমাণে কেমন আছে সেটা। 3 সাইন 2 আলফা প্রমাণে যেমন এসে বসাই দেবো, যেহেতু একটা 1 আছে তাহলে আমরা কি লিখব, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেখো এটা লিখলাম, এইটার মান 1, তাহলে 1। তাহলে এই যা দেখো আমরা কজ স্কোয়ার, একটা কজ স্কোয়ার চলে গেল, কয়টা থাকে, প্লাস 3 কজ স্কোয়ার থেকে গেল। আমরা এইটার কথা চিন্তা করছি, 1 যেহেতু এই অবস্থায়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। সেই জন্য আমরা এইটা লিখছি। কী কী চলে গেল, এই 4টা কজ স্কোয়ার, তার থেকে একটা গেল, আর 3টা থাকলো, এই যে 3টা রেখে দিলাম। এখানে 2টা কজ স্কোয়ার আছে কিন্তু মাইন আছে, তুমি যেহেতু এই যে প্লাসের নিছো, তাহলে কি হয়ে গেল, এখানে আর একটা তোমার মাইনাস দিতে হবে। তো সেই একটা মাইনাস আর এলো 2টা মাইনাস, তাহলে কয়টা হলো, 3টা মাইনাস হয়ে গেল। দেখো এটা ব্যালেন্স, এটা এই অংশটা বুঝলে হয়ে গেল অঙ্ক। এখন শেষ অঙ্ক প্রায়, যে এখানে যেহেতু 1 আছে, আমরা 1 নেওয়ার জন্য সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটার যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করছি। এখানে 4টা আছে, একটা প্লাস চলে গেছে, তাহলে 3টা থেকে গেছে। এখানে প্লাস নিচ্ছি, আসলে আমাদের আছে মাইনাসের 2টা, এই জন্য মাইনাস, এটা প্লাস নিচ্ছি, তাহলে মাইনাসের আরও একটা হয়, তো মাইনাস আরও একটা, আর মাইনাসের 2টা আছে, মোট মিলে মাইনাসের 3টা হয়ে গেল। 3 সাইন 2 আলফা, এইটা হয়ে গেল 1 প্লাস 3 কমান নাও, কজ স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। 3 সাইন 2 আলফা 1 প্লাস 3 কস 2 থিটা। এইটা কস 2 থিটার সূত্র আমরা শুরুতেই গত ক্লাসে ত্রিকোণমিতির গুণিতক কোণের অনুপাতের শুরুতেই দেখো এরকম সূত্রের প্রমাণ করছিলাম, যে কজ যে সূত্র আছে, কস এ প্লাস বি ইজ ইকুয়াল কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সেখানে এর পরিবর্তে বির পরিবর্তে যদি এ বসাই, তাহলে সাইন কস 2 এ সমান সমান কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস, এই জায়গায় আলফা আছে, আমরা আলফা লিখছি। এইটা সূত্র। দেখো এই যে ছোটো ছোটো সূত্রের ব্যবহার অঙ্কের ভিতরে, এইটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত। আমরা দেওয়া আছে লিখছি, প্রথমে দেওয়া আছে দেখি মানের দিকে চিন্তা করছি, যে এই পাশে সব আলফা আছে, এই জন্য এখানে আলফা বেটার মান বের করে নিছি, যেটা থাকবে তার বিপরীতটার মান বের করে নিতে হয়। তারপরে ট্যান আলফা প্লাস বেটা বসাইছি, ট্যান আলফা বেটার সূত্র বসাইছি, উপরে ট্যান বেটা, নিচে ট্যান বেটার সূত্র বসাইছি, বসায় যোগ বিয়োগ করছি। তারপরে যেহেতু আমাদের প্রমাণের ভিতরে সবই সাইন কস, তাহলে ট্যানকে আমরা সাইন কস করছি, করে লসাগু করার ফলে যে আসছে 2টা ভগ্নাংশ আসছে, আমরা উল্টায় দিছি, উল্টায় দিয়ে উপরের দিক তাকায় দেখছি যে 2 হলে ভালো হয়, উপর নিচে 2 দিয়ে গুণ করে নিছি। উপরে 3 সাইন 2 আলফা আসছে, নিচে গুণ করে দিছি, গুণ করে প্রমাণের দিক তাকায় কী করছি, প্রথমে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা এই আকারে নিছি, বাকিটা যা আছে ব্যালেন্স করে নিছি। দেখো এই যে এখন আবার ব্যাক করে দেখতে পারো যে তুমি এইটা আর এটা যোগ করলে কত হয়, 4 হয়। এটা 3টা আছে, এটা যদি বিয়োগ করে যাই 2টা থাকে, এইভাবে চিন্তা করতে পারো। তাহলে এইটা 1 হয়ে গেছে, এখান থেকে 3 কমান নিয়ে গেছে, আর একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, এই জায়গায় আমাদের প্রমাণ হয়ে গেছে।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। এগুলো সাধারণভাবে রচনামূলকভাবে আসে আমাদের। যদি cos a cos b প্লাস cos 3 সমান সমান 0 হয় তবে প্রমাণ করো যে cos 3a cos 3b cos 3c ইজ ইকুয়াল 3 cos a cos b cos c। আরেকটা প্রমাণ এই জায়গায়, এটাও রচনামূলকভাবে আসে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিতরে একটা। যদি cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো যে cos 3a cos 3b cos 3c ইকুয়াল টু 3 cos a cos b cos c। দেখো যে প্রমাণ আছে আমাদের cos 3 এর সূত্র আমরা গতদিন প্রমাণ করছিলাম, sin 3 এর সূত্র দেখাইছিলাম, সেই সূত্রে এই যা প্রথম প্রাথমিকভাবে ব্যবহার হবে, তারপরে এগুলো দেওয়া আছে। cos a cos b cos 3 সমান সমান 0। এবার আমরা বাম পক্ষ বসাই। cos 3a cos 3b cos 3c। এখন cos 3a বা cos 3 এর সূত্র আমরা গতদিন দেখাইছিলাম তোমাদের, সেটা 4 cos cube a মাইনাস 3 cos a। দেখো এই হলো সূত্র, এইটা সূত্র হয়ে যায়। তাহলে প্রত্যেকটা একটা লিখতে পারলে তো প্রত্যেকটাই লেখা যায় 4 cos cube b মাইনাস 3 cos b। এইটা বসাও 4 cos cube c মাইনাস 3 cos c। এখন আমরা দুইটা অংশ আছে, একটা কিউবের আছে, একটা ফোরের সাথে আছে প্রত্যেকটা, আর একটা হলো মাইনাস 3 সাথে আছে। আমরা কমন নিয়ে নিই, এটা হবে হলো 12, সরি 4 নাও b cos cube c মাইনাস 3 cos a cos b cos c। কমন নিয়ে নিছি আমরা। এখন দেখো এই অংশটার মান আবার শূন্য আছে, আমরা বসাই দিই 4 cos cube b cos cube c 3 ইন্টু 0 ক্রস দিয়ে দিই। তাহলে এই অংশটা শেষ হয়ে গেল। এখন এই অংশটায় আমরা এই অংশটা নিয়ে কাজ করে এই জায়গায় আমরা প্রমাণ দেখাবো এটা। এখন আমাদের একটা সূত্র আছে, তোমরা এই সূত্রের প্রমাণ পড়ছো কিনা জানি না, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস কী লাগে 3ab এরকম একটা সূত্র আছে আমাদের। এটার দুইটা ফর্ম আছে, একটা আছে এরকম লেখা যায় যে হাফ না কী লিখবো a প্লাস বি প্লাস সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এটা তোমাদের মনে পড়ে কিনা, এ বি বিসি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। আরও ফর্ম আছে এরকম এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। এটাও আছে আমাদের, এইটা বসালে হবে এই ফর্মটা, এটা বসালে হবে। তো এটা ক্যালকুলেশন বা বেশি হবে, এটাই সহজ, এটা বসাবো আমরা। দেখো এই সূত্র নেওয়ার জন্যে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে 3abc নেই এই জায়গায়। এইটা আমাদের ব্যালেন্স করে নিতে হবে এই জায়গায় আমাদের, বুঝতে পারছো তো? এইটা তো আমরা লিখি 4 cos cube a cos cube b cos cube c minus 3 cos a cos b cos c।
এই যে এটা নিয়ে গেলাম, এটা ব্যালেন্স করার জন্য আমরা আবার লিখে দিই 3 cos A cos B cos C। দেখো এটা লিখলাম, এটা মাইনাস প্লাস দিয়ে লিখলাম 4 cos cube A cos cube B cos cube C মাইনাস মাইনাস 3 cos A cos B cos C। এরপরে এই 4 দিয়ে এইটারে গুণ করে দিই, তাহলে কত হবে প্লাস 3 আর 4 12 cos A cos B cos C। এটা আমাদের প্রমাণে এই অংশটাই আছে, আমরা এই অংশটা শূন্য দেখাবো। দেখো সূত্র যেটা লিখছিলাম সেই সূত্র A প্লাস বি প্লাস সি, তারপরে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে কত মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস বি সি মাইনাস সি এ, বড়ো লাইন এই জায়গায় আমাদের, প্লাস 12 cos A cos B cos C, A প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। দেখো দেওয়া আছের ভিতরে কী ছিল, এই অংশটার মান কী ছিল 0, cos স্কোয়ার A cos স্কোয়ার B cos স্কোয়ার C মাইনাস cos A cos B মাইনাস cos B cos C মাইনাস cos C cos A প্লাস 12 cos A cos B cos C। দেখো এই অংশটা পুরাই কি শূন্য হয়ে যাবে, শূন্যর সাথে গুণ হলে এই পর্যন্ত, তাহলে এটা থাকবে, তাহলে 12 cos A cos B cos C, তাহলে কেমন হলো 12 cos A cos B cos C। এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত। দেখো এই জায়গায় দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, যে cos 3A বা cos 3B cos 3C একই সূত্র তো বারবার ব্যবহার হয়েছে, এই সূত্রটা মনে রাখা গুরুত্বপূর্ণ। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় জায়গায় যে a কিউব প্লাস বি কিউব মাইনাস প্লাস সি কিউব মাইনাস 3abc, এই সূত্রটা মনে রাখা, সেটা সূত্রটা যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। দেখো ওইটা লেখার জন্য আমাদের এর পরিবর্তে আসলে ক আছে, দেখো লাইনগুলো কত বড় হয়ে গেছে তোমাদের, এটা তোমরাও সেইভাবে খাতার ভিতরে লিখবা যাতে 3 লাইন না হয়ে যায়, 1 লাইন বা 1.5 লাইনের ভিতরে এটা শেষ করবা। আর একটা সমাধান দেখাই, এটাও গুরুত্বপূর্ণ। যদি আলফা বেটা সূক্ষ্ম কোণ হয় এবং cos 2 আলফা সমান সমান 3 cos 2 beta on minus 3 minus cos 2 beta, এবং এত হয় তবে দেখাও যে tan আলফা সমান সমান √2 tan বেটা।
যদি এ বি আলফা বিটা সূক্ষ্মকোণ, এই প্রত্যেক অঙ্কের ভিতরে সূক্ষ্মকোণ আসলে মূলত এই কথাটা নাও থাকতে পারে যে আলফা বিটা সূক্ষ্মকোণ এমনভাবেই শুরু হতে পারে যদি cos 2 আলফা সমান সমান 3 cos বেটা বাই 3 মাইনাস cos 2 বেটা হয়, তবে প্রমাণ করো যে এটা এইভাবেই থাকতে পারে। তো আমরা শুরু করি, দেওয়া আছে cos 2 আলফা ইজ ইকুয়াল 3 cos 2 বেটা 3 মাইনাস cos 2 বেটা, এটা আছে। দেখো এই জায়গার প্রমাণের ভিতরে সবই কি ট্যানের অংশ আছে, তাহলে আমরা ট্যানের অনুপাতে চলে যাই। এই জায়গায় 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার বেটা ইজ ইকুয়াল 3 ইন্টু ট্যানের সূত্র এই জায়গায় বসাই দিই 1 মাইনাস ট্যান স্কোয়ার বেটা 1 প্লাস ট্যান স্কোয়ার বেটা 3 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার বেটা 1 প্লাস ট্যান স্কোয়ার বেটা। এটা এই পাশেরটা লসাগু করে ফেলি আমরা, বা নিচের অংশ লসাগু, উপরে শুধু 3 দিয়ে গুণ করলে হবে। আর এই পাশেরটা যা আছে রেখে দিই, ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইজ ইকুয়াল 3 দিয়ে গুণ করে দিই 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার বেটা, নিচে যা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বেটা। এবার এইটার লসাগু নাও 1 মাইনাস প্লাস ট্যান স্কোয়ার বেটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে 3 প্লাস 3 ট্যান স্কোয়ার বেটা মাইনাস 1, এই মাইনাস এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ার বেটা। আর এক লাইন লিখি এই জায়গায় 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, তাহলে উপরে যা আছে লিখে দিই 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার বেটা 1 প্লাস ট্যান স্কোয়ার বেটা। নিচে দেখো আমরা যদি কি করি যোগ বিয়োগ করি, সেটা এটার সাথে এটা বিয়োগ হবে আসবে 2, আর এইটার এটা যোগ হয়ে হবে 4 ট্যান স্কোয়ার বেটা, নিচে যা আছে থেকে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার বেটা। আমরা ফাইনালি করলাম। এইটার অংশটা দুইটা ভগ্নাংশ আকারে আছে, এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, আবার টোটালটা একটা ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমরা উল্টাই দিতে পারি 1 আলফা, উল্টায় দাও 3 মাইনাস 3 ট্যান স্কোয়ার আলফা 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, তো না বেটা, এই পাশে বেটা গুণ 1 2 প্লাস 4 ট্যান স্কোয়ার বেটা। উল্টাই দিলাম আমরা, দেখো এই অংশের সাথে এই অংশ চলে গেল, বাকি যা আছে আমরা রেখে দিই 1 মাইনাস যা আছে রেখে দিই 3 ট্যান স্কোয়ার বেটা। टू प्लस 4 टैन स्क्वायर बेटा। আমরা এখন যোজন বিয়োজন করে দেব।
মানে একটু ভুল লিখছি অঙ্কটা, এই জন্য এরকম হয়ে গেছে। এই জায়গায় একটা 1 হবে, এই জায়গায় একটা 1 হবে, এই জায়গায় একটা 1 হবে, তাহলে এই জায়গায় একটা 1 হবে। তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে, নাহলে উপায় নেই, নাহলে প্রমাণ মিলবে না। এটা বল, দেখো এই জায়গায় একটা -1 হবে, তাহলে এই জায়গায় এই যে আমরা দিয়ে দিচ্ছি -1, এইটা -1, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, এই জায়গা -1, তাহলে এই লাইনটা চেঞ্জ করলে হবে। আমরা এই জায়গায় নিচেরটা ঠিক ছিল, উপরে একটা লসাগু বাদ পড়ছে, নিচে যা আছে লিখে দিই, 1 প্লাস tan স্কোয়ার বেটা 3 প্লাস 3 tan স্কোয়ার বেটা -1 প্লাস tan স্কোয়ার বেটা, উপরে একই লসাগু 1 প্লাস tan স্কোয়ার বেটা। তাহলে কেমন হবে, যা আছে এটা 3 মাইনাস 3 tan স্কোয়ার বেটা -1 যেহেতু, তাহলে মাইনাস এটার সাথে 1 -1 মাইনাস tan স্কোয়ার বেটা। তাহলে এই জায়গায় লিখে দিই, এই জায়গায় আমরা করে দিই, যোগ বিয়োগ করি। আর একটা লাইন, সরি একটা লাইন ভুল লিখে ফেলছিলাম তুলতেই অঙ্ক, 1 মাইনাস tan স্কোয়ার আলফা 1 প্লাস tan স্কোয়ার আলফা, 1 প্লাস tan স্কোয়ার বেটা, উপরে আসবে 2 মাইনাস 4 tan স্কোয়ার আলফা, নিচে আসবে 2 প্লাস 4 tan স্কোয়ার বেটা। একবার ভুল হলে বারবার ভুল হয়ে যায়। এইবার ঠিক আছে, 1 প্লাস tan স্কোয়ার আলফা 1 প্লাস tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল, আমরা উল্টায় দিই, যদি দেখো এইটা আর এইটা বাদ চলে যাবে। আমরা একটু সংক্ষেপে লিখি যে দুইটা ভগ্নাংশ যদি দুইটা ভগ্নাংশ হয়, তার যদি হর একই থাকে বাদ দিলেই হয়ে যায় আমাদের। তাহলে 2 4 tan স্কোয়ার বেটা 2 প্লাস 4 tan স্কোয়ার বেটা। এখন এই জায়গায় এই অংশটা হয়ে গেছে, দেখো আমাদের এখন একটা যোজন বিয়োজন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। একটা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি, 1 প্লাস বিয়োজন করলে যেহেতু ট্যান উপরে আছে আমরা বিয়োজন করে দিই, এটা বিয়োগ, তাহলে এইটাও বিয়োগ হয়ে যাবে। দেখো নিচে যোগ হবে 1 দেখো উপরে বিয়োগ করছি, নিচে যোগ করছি, একইভাবে উপরে আমরা বিয়োগ করব, নিচে যোগ করব। 2 প্লাস 4 tan স্কোয়ার বেটা, এটা -2 মাইনাস 4 tan স্কোয়ার বেটা, 2 মাইনাস 4 tan স্কোয়ার বেটা প্লাস 2 প্লাস 4 tan স্কোয়ার বেটা। এখানে লিখে দেব যোজন বিয়োজন বা বিয়োজন যোজন, যা লেখো যোজন বিয়োজন লিখলে বোঝা যায় যোজন করছো বিয়োজন করছো, সেটা উপরে নিচে যেটা যে যায় যে প্রয়োজন হয়। দেখো তাহলে এই 1 এর সাথে 1 কেটে যায়, থাকে -2 tan স্কোয়ার আলফা, আর নিচে এইটার সাথে এইটা কাটে, অনলি থাকে 2, এটার সাথে কেটে দাও, এই জায়গাও কেটে যায়, এই 2 এর সাথে এই 2 কেটে যায়, তাহলে থাকে -4 হয়ে যায় tan স্কোয়ার বেটা, নিচে এটার সাথে এইটাই কেটে যায়, থাকে 2 2 4 এরকম। এখন একটু কাটা, এই মাইনাস বাদ যায়, 2 এর সাথে 2 কাটে, এটার সাথে এইটা কাটে, দেখো এটা আলফা
মাইনাসে মাইনাস চলে যায়, এই টুর সাথে টু কাটে, এটার সাথে এটা কেটে টু হয়, তাহলে ট্যান স্কোয়ার আলফা ইকাল টু এটার সাথে এটা কেটে টু ট্যান স্কোয়ার বেটা। এখন উভয় পাশে তো যদি স্কোয়ার তুলে দিই, এটা স্কোয়ার তুলে দিই, তাহলে এরপর কী আসে, একটা রুট আছে। খেয়াল করো, এই স্কোয়ার তুলে দেবো, উভয় পাশে বর্গমূল করে দিলেও একই কথা। তাহলে ট্যান আলফা সমান সমান এইটা হয়ে যাবে √2, আর এই জায়গায় এটা হয়ে যাবে এটা। প্রমাণিত। তো একটা ভুল হয়ে গেছে, -1 দিইনি বলে একটু জটিল হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আগামী ক্লাসে আবার নতুন আলোচনা নিয়ে আসব। যদি এই অধ্যায়ের সমস্যা থাকে আরও দেখি, তাহলে সেটা নিয়ে আলোচনা করব, বা পরবর্তী ত্রিকোণমিতির আরও যে অধ্যায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।